লক্ষ্য করি, আমরা কি এমপি হইছি? আমরা এমপি তো এখনো হই নাই। আমরা এমপি না হইয়া যা করিতেছি, এটা কি আমাদের জনগণের জন্য মঙ্গল না অমঙ্গল? আমি সাবধান করে দিতে চাই। আমরা যারা বিএনপি করে আমার ভাই বোনদেরকে বলতেছি, আমরা যারা উপস্থিত আছেন সবাইকে স্মরণ করে দিচ্ছি, তারেক রহমান একটি কথা বলেছেন, গতকালও আমি তার ভাষণটি শুনেছি, যে আমরা কিন্তু এখনো ক্ষমতায় আসি নাই। জিয়াউর রহমানের নামে একটি অ্যাকাউন্টও ছিল না। জিয়াউর রহমানের নামে 1 কাঠা জমি ছিল না। সে বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল, সেনাবাহিনীর প্রধান ছিল, মুক্তিযোদ্ধার সেক্টর কমান্ডার ছিল। তার যোগ্যতা কম ছিল না, ক্ষমতা কম ছিল, কোনটাই কম ছিল না। কিন্তু সে একজন সত্যবাদী লোক ছিলেন। পক্ষান্তরে আপনারা দেখেন, বর্তমান প্রেক্ষাপটে কথা বলছি, এই স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে তার মন্ত্রী পরিষদ থেকে শুরু করে এমপি তথা ছাত্র নেতা সহ বাইতুল মুকাররমের ইমাম থেকে শুরু করে 2500 থানার মকবুল ইমাম পন্ত পলায়েছে নাকি? তার কারণ কি? সে দেশের মানুষের মুখের ভাষা বুঝে নাই, সে মানুষকে অত্যাচার নির্যাতন করেছে, তার ক্ষমতার অপব্যবহার করেছে, মানুষকে মর্যাদা দিতে শিখে নাই। আমরা যে দেশের মানুষ, সেটাই সে স্বীকার করে নাই। বিশেষ করে বিএনপি এবং অন্য দলের যারা ছিল, আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি, আমরা গত 5 তারিখের পূর্বে আমরা কিন্তু এখানে কথা বলতে পারি নাই। তার কারণ আমাদের জবান বন্ধ করে দিয়েছিল। যে কথা বলছে তার জন্য ছিল জেল হাজত, মারপিট, গুলি এবং গুম। আজকে যদি আমরা লক্ষ্য করে, নজরুল ইসলাম আজাদ, নজরুল ইসলাম বাবু এমপি হওয়ার পর 2500 থানার যে অত্যাচার নির্যাতন লুটপাট করেছে, তার বিনিময়ে সে তার বউ বাচ্চা সহ 2500 থেকে পালাইছে, তার নেতা কর্মী সব পালাইছে নাকি? জনগণকে ভালোবাসুন, তাহলে জনগণের মন পাবেন, আপনার জনগণের আস্থা পাবেন। আর নতুবা কিন্তু আওয়ামী লীগের মতো আপনাদেরকে দেশান্তর হইতে হবে। অতীতের থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ না করি, তাহলে আমাদের জীবনে কি মূল্য আছে? আছে কিছু? আমাদের এখন বিএনপির পরিচয় দিতে লজ্জা করে। অনেকেই বলে যে এরা 15 বছরে যা না করছে, আপনারা তা কয়েক মাসেই করে ফেলেছেন। এটা শুনতে আমাদের কাছে ভালো লাগে? তাইলে আমাদেরকে কি করতে হবে? আওয়ামী লীগের স্বৈরাচারী শাসন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমাদেরকে ভবিষ্যতে যদি সুশাসন কায়েম করতে হয়, জনগণকে সাথে নিয়ে অন্যায় অবিচারের মোকাবেলা করতে হবে। আর যদি আমরা না করতে পারি, ব্যর্থ হই, তাহলে আওয়ামী লীগের মতো আমাদেরকে এই পরিণতি ভোগ করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, সময় অত্যন্ত সংক্ষিপ্ত। আমি অনেকক্ষণ কথা বলতাম, কিন্তু কথা বলবো না। আপনাদের সবাই ক্ষুধার্ত, আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করব না। আমার আতাউর রহমান খান আঙ্গুর সাহেব আপনার অতি সুপরিচিত। উনি মনে করেন আমাদের জন্য এমন এক ব্যক্তি যাকে আমরা মনে করি অতি সহজে আমরা পার করে নিতে পারবো। ভুট্টা চিনে, ভুট্টার কচ্ছপে যখন প্রতিযোগিতা লাগছে, ভুট্টায় কয় আমি তো ভুট্টা ওই, আমি তো 1 লাফে পারি যামুগা, কাজে একটু গিয়া একটু ঘুমাই লই। কচ্ছপে হাঁটতে গ্যাস গা ভুট্টায় ঘুমায়। আপনারা যদি মনে করেন আঙ্গুর সব জনপ্রিয়, তাকে আমরা এভাবে নিয়ে যাব, অসম্ভব। আপনাদেরকে কাজ করতে হবে, আপনাদেরকে সময় দিতে হবে। আর যদি না দেন, তাহলে ভুট্টা এবং কচ্ছপের মতো আপনাদের পরিণতি ভোগ করতে হবে। কচ্ছপ আস্তে আস্তে চলে যাবে, আর আপনারা ঘুমাইবেন। এমপি গিরি আর পাবেন না। এমপি পাইতে হলে আপনাদের ভোটটা হলে চলবে না, কচ্ছপের মতো আস্তে আস্তে আগে যেতে হবে। যদি না যেতে পারেন, এমপির স্বপ্ন দেখে কোনো লাভ হবে না।
আমার ভাষাটা একটু কঠিন হয়ে গেছে, আপনার মনে কষ্ট নেবেন না। আমাদেরকে অবশ্যই অবশ্যই কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদেরকে আসল লক্ষ্যে পৌঁছতে হবে। এমপি বানাইতে হলে আমাদের কঠিন পরিশ্রম করতে হবে। যদি আমরা না করতে পারি আমরা ব্যর্থ হব। এই ব্যর্থতার দায় আমাদেরকে বহন করতে হবে, আমরা যারা আঙ্গুর সাহেবের সমর্থক আছি। কাজেই আপনারা সবাই দয়া করে আল্লাহর হস্তে একজন ভালো লোকের জন্য কাজ করতে হলে আপনাদের সবাইকে পরিশ্রম করতে হবে। যদি এদেশে সত্যিকারের গণতন্ত্র কায়েম করতে চান তাহলে আঙ্গুর সাহেবের মতো লোকের আমাদের প্রয়োজন। 1/11 পরে সবারই তো দুর্নীতির কিছু সিল মারছে না পাশার মধ্যে? আঙ্গুর সাহেবের সিল ছিল? মারতে পারে না, তার কারণ সে দুর্নীতি করে নাই। আমরা এমপি না হয়ে যা করেছি, সে 3 বছর এমপি গিরি কইরাও এটা করে নাই। সংসদে বৈশাখ ক্ষমতার স্বাদ গ্রহণ করছে, এটা করে নাই। কাজেই আমি আপনাদেরকে আবার আশ্বস্ত করছি, আপনারা সবাই মিলে পরিশ্রম করেন, এর ফল ইনশাআল্লাহ আমরা পাবো। আল্লাহ অবশ্যই পরিশ্রমের ফল দেবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি।